আজকে পালং শাকের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এর জন্য কিছু সবজি নিয়েছি, যেমন একটা বেগুন নেব, গাজর, বিনস, আলু আর লাউ নিয়েছি। লাউটা না থাকলে কোনো অসুবিধে নেই, তবে বাকিগুলো কিন্তু এখানে এই সবজিতে চলে। তো এবারে কিছুটা এখানে আমি রসুন কেটে নিয়েছি, আদা নিয়েছি, আর এখানে পেঁয়াজ একটুখানি কেটেছি, আর দুটো লঙ্কা নিয়েছি, কয়েকটা বড়ি এখানে আমি নিয়েছি। এটা তোমার বিউলির ডালের বড়ি। আর এখানে আমি এক মুঠো মতো পালং শাককে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে কেটে নিয়েছি। তো প্রথমে খুব অল্প একটু সর্ষের তেল দিয়ে বড়িটাকে ভেজে উঠিয়ে নেব। ওই কড়াইতেই সর্ষের তেল দেবো, তারপরে এক চামচ এখানে জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, আর তারপরে ওখানে রসুন আর আদাটা আর ওই ছোটো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। তারপরে এটাকে ভেজে নেব। তারপরে এখানে বাকি যে সবজিগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেবো। আলাদা করে কিন্তু সবজিগুলো দেওয়ার দরকার নেই, একসাথেই আলু, গাজর, বিনস যা আছে সব এখানে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে ভাজতে থাকবো। একটু যখনই এটা দেখবে মানে ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে কিছু মশলা দেবো, যেমন এক চামচ এখানে জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়েছি। তারপর মশলাটাকে দিয়ে সবজিটাকে আবার ভালো করে ভাজতে থাকবো। যখন দেখবে এটা ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এখানে পালং শাকটা অ্যাড করব। তো পালং শাকটা যেহেতু আমি এখানে আগে থেকে কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, তাই আমাকে কিন্তু পালং শাকটা দেওয়ার পর এখানে সবজিতে জল অ্যাড করতে হয়েছিল। যদি এই তরকারিটা করার সময়ই পালং শাকটা কাটো, তাহলে কিন্তু পালং শাক থেকে দেখবে অনেক জল বেরোয়, তখন কিন্তু জলটা দেখে দেবে। অনেক সময় হয় যদি সাথে সাথে আমি কাটি, তো জলটা আর দেওয়ার দরকার পড়ে না, ওই পালং শাকের জলেই কিন্তু সবজিটা পুরোটাই রান্না হয়ে যায়। তো যেহেতু আজকে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, সেই জন্য আমাকে কিন্তু এখানে পরে একটু জল অ্যাড করতে হয়েছে। তো এইভাবে দেখবে সবজির সাথে মানে পালং শাকটার সাথে সবজিটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে যেহেতু জলটা অ্যাড করেছি, তাই একটুখানি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এইভাবে একবার বানিয়ে দেখো, আর নামাবার আগে কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে নামিয়ে নিও। তো এই সবজিটা কিন্তু জানো আমার মায়ের একসময় খুব প্রিয় ছিল। আজকে মা নেই, কিন্তু কেন জানি না মায়ের প্রিয় জিনিসগুলো এখন আমার খুব প্রিয় হয়ে যাচ্ছে দেখছি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। নমস্কার।